মা রে রাখিমা, আমাকে সবকিছু গুছিয়ে দিস ঠিক মতো। আজকে আর দুপুরে খেতে আসবো না, অনেক কাজ। কৈলাসবাবুর ব্যবসা বৃদ্ধি পেয়েছে, তাই আমাদের মতো ছোট মোটো যারা কাজ করে তাদের কাজের চাপও বিশাল রে। 2 মিনিটও একটু আরাম করতে পারি না। বাবা, আজ তো কত গরম পড়েছে, আর তোমরা তো কত ভারী ভারী জিনিসপত্র উঠিয়ে উঠিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় রেখে আসো, আর তোমাদের ওরা একটু বিশ্রাম করতেও দেয় না। এভাবে তো তোমার শরীর খারাপ করবে বাবা। কি আর করবো রে, গরিব হয়ে জন্মেছি, এইটুকু তো সহ্য করতেই হবে। তাও তোর বাপের ভাগ্য ভালো, কপালে এই কাজ জুটেছে, নয়তো অনেক হতভাগা তো এরকমও আছে যাদের কাজ নেই, দুবেলা দুমুঠো খেতেই পারে না। আরে রাখি, অত মায়া করলে চলে না। এটা কঠোর পৃথিবী, এখানে বেঁচে থাকতে হলে শক্ত হতে হয়, তাহলেই টিকে থাকা যায়, নয়তো বাকি মানুষরা আমাদের বাঁচতে দেবে না। আমার এসব একদম ভালো লাগে না। তোর ভালো না লাগলেও কারোর কিচ্ছু যায় আসবে না। তাড়াতাড়ি দে মা, আমাকে খাবারগুলো দে, যেতে হবে আমাকে, দেরি হয়ে যাবে নয়তো। হ্যাঁ বাবা, এই নাও। সাবধানে যেও, আর বিকেলে তাড়াতাড়ি ফিরে এসো। হ্যাঁ আসি গো মা, তুমি রাখিকে দেখে রেখো। হ্যাঁ বাবা, যা, এদিকে চিন্তা করিস না। কৈলাসবাবু, আমি এসে গেছি, বলুন কি কাজ করতে হবে। কি ব্যাপার কি ভুবন, তোমার এত বেলা হয়ে গেছে আর তুমি এখন আসছো? কোনো কিছুতেই দেখছি মন নেই তোমার। শোনো, আমার কাছে আরো 1000টা লোক পড়ে আছে কাজ করবার জন্য, তাই তুমি যদি ঠিক মতো কাজ করতে না পারো আমাকে বলে দিও, আমি তোমার জায়গায় অন্য কাউকে রেখে দেবো যত সব। ক্ষমা করবেন, আমি আর এরকম ভুল কাজ করব না, আমাকে দয়া করে কাজ থেকে বের করে দেবেন না। ঠিক আছে, যাও গিয়ে সব মালগুলো গাড়িতে উঠিয়ে দাও, আর বাদ বাকি কাজ ওরাই বুঝিয়ে দেবে তোমাকে। আর হ্যাঁ, কোনো রকম ফাঁকিবাজি আমি যেন না দেখি, তাহলে কিন্তু কপালে তোমার শনি আছে। ঠিক আছে। কৈলাসবাবু, আমার সব কাজ হয়ে গেছে, মাসে তো অনেক দিন হলো টাকাটা। হ্যাঁ, এই নাও। কিন্তু এটা তো কম, আমি তো এর থেকে অনেক বেশি কাজ করেছি। যাও তো যাও, বিরক্ত করো না, অনেক কাজ আছে আমার। যদি এই টাকায় না পোষায় তাহলে আমার এখানে কাল থেকে কাজে আসবার দরকার নেই। যাও, সময় নষ্ট করো না আমার। সারা মাস এত খাটাখাটনি করে মাত্র এইটুকু টাকা, হে উপরওয়ালা, কিভাবে চলবে আমার, তুমি দেখো। কি গো, আজ তো ঘরে কিছুই নেই খাওয়ার। তোমার তো সেই 1 সপ্তাহ হতে চললো কাজ নেই কোনো। এভাবে চলতে থাকলে তো না খেতে পেয়ে মরে যেতে হবে আমাদের। হ্যাঁ জানি। তুমি কি শুনছো আদৌ আমি কি বলছি? আমার তো মনে হচ্ছে না সেটা। এভাবে চুপ করে বসে আছো, কি খাবো আমরা? উফ, যা যে করো না, আমাকে বিরক্ত করো না তো, আমি একটা জিনিস ভাবছি। কি আবার ভাবছো? আর ঘরে তো কিছু নেই, কি রান্না করব? কিছু না, চুপ করো। বলো কি ভাবছো? আশ্চর্য তো। আরে কালকে বিকেলে কৈলাসবাবুর সাথে দেখা হয়েছিল, উনি আমাকে আজকে যেতে বলেছে, মানে কি যেন কাজের কথা বলবে। ওটাই ভাবছি কি এমন কাজ দেবেন উনি আমাকে। আগে তো কতবার আমি ওনার কাছে গেছিলাম একটা কাজের আশায়, এতদিন আমাকে কিছু জানালো না, হঠাৎ করে কালকে আমাকে দেখে যেতে বললো আর কি। বাহ, এটা তো ভালো খবর। উনি কাজের কথা বলেছেন, টাকা পয়সা আসবে, গ্রামের সব লোক ওনাকে মানে, এতে চিন্তা করার কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। জানি না, তবে আমার কেমন যেন খটকা লাগছে। ঠিক আছে, অত ভেবো না। আজ বিকেলে যাও, দেখোই না কি হয়। হ্যাঁ। কৈলাসবাবু বাড়িতে আছেন? হ্যাঁ আদিত্য, এসো এসো। আসলে এখনই সব কর্মচারীরা কাজ সেরে বাড়িতে গেল, তাই আমিও একটু পরিষ্কার হয়ে নিচ্ছিলাম আর কি। ও আচ্ছা, এই সময় এসে বুঝি বিরক্ত করলাম আপনাকে। আমি তাহলে কিছুক্ষণ পরে আসছি, আপনি বিশ্রাম নিয়ে নিন। আরে না না, সবই ঠিক সময় এসেছো। আর একটু আগে আসলে অবশ্য সুবিধে হতো,
কারণ সবার সামনে বলতে পারতাম না। কেন কৈলাসবাবু, কি এমন কাজের কথা বলবেন আপনি আমাকে যেটা সবার সামনে বলা যাবে না? শোনো, কালকে ওই গ্রামের নদীর পাড়ে অনেক মাল আসবে, সেসব তোমাকে আমার এখানে নিয়ে আসতে হবে। শুধু তুমি না, আমি আরও দুজন লোককে পাঠাবো। আচ্ছা, সেটা আমি করে দিতে পারবো, অসুবিধে নেই, কিন্তু এটা আপনি সবার সামনেও তো বলতে পারতেন। আরে না না, ওসব যে সে মাল না, ওগুলো হচ্ছে পাচারকারীর মাল। কালো বাজারে বিক্রি করব, অনেক লাভ ওসব করলে, বুঝেছো? কালো বাজারে পাচারের মাল? না না কৈলাসবাবু, আমি এ কাজ কিছুতেই করতে পারবো না, আমাকে ক্ষমা করে দিন, আমি আসছি। আরে দাঁড়াও দাঁড়াও, লক্ষ্মী নিজে থেকে তোমার বাড়িতে আসতে চাচ্ছে, তুমি না করে দিচ্ছ? মানে আপনি কি বলতে চাইছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে হচ্ছে, আমি জানি তোমার বাড়ির পরিস্থিতি কি, সেই কারণেই তোমাকে বলছি, নয়তো অন্য কাউকে বলতেই পারতাম। দেখো, এই কাজ করলে আমি তোমাকে অনেক টাকা দেব, যেটা তুমি কল্পনাও করতে পারছো না। সত্যি? আর এই কাজ করলে আমার কোনো ক্ষতি হবে না তো? না না, কোনো ক্ষতি হবে না, আর অনেক টাকা দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রাজি। আমি ঠিক সময় মতো সব কাজ করে দেবো, আপনি চিন্তা করবেন না। এই নিন কৈলাসবাবু, আপনার সমস্ত মাল আমি নিয়ে এসেছি, দেখে নিন সব ঠিকঠাক আছে নাকি। খুব ভালো কাজ করেছ আদিত্য, আমি খুব খুশি। এই নাও তোমার টাকা। ধন্যবাদ, আমি আসছি। কিন্তু হ্যাঁ কৈলাসবাবু, আমি আর এই ধরনের কাজ করব না। আমি পরিস্থিতির শিকার হয়ে এই কাজ করতে রাজি হয়েছি ঠিকই, তবে আর না। খুব সৎ এই ছেলে, একে এভাবে যেতে দিলে চলবে না। যখন তখন আমার বিপদ হয়ে যেতে পারে, এর কিছু একটা ব্যবস্থা করতেই হবে। আসছি তাহলে আমি। আরে না না, দাঁড়াও, শোনো, বলছি যে আর একটা কাজ আছে, চলো আমার সাথে নদীর পাড়ে, ওটা শেষ করি তুমি বাড়ি চলে যেও। এখন আবার নদীর পাড়ে? আচ্ছা চলুন। অনেক ধন্যবাদ আদিত্য তোমাকে আমার এই কাজ করে দেওয়ার জন্য। আমার আরও ইচ্ছে ছিল তোমাকে দিয়ে কাজ করানোর, কিন্তু সেটা আর সম্ভব নয়, বুঝলে তো? মানে? মানে তোমাকে মরতে হবে। সে কাল রাতে বেরিয়েছে, এত বেলা হয়ে গেল এখনো বাড়ি ফিরছে না। এই উপরবেলা কিছু বিপদ হলো না তো? আবার কিছুই তো বুঝতে পারছি না, কি করব এখন, কার কাছে যাব? এরকম দেরি তো হয় না, আর দেরি হওয়া থাকলেও তো কারোর না কারোর দ্বারা ঠিক আমাকে খবর পাঠিয়ে দেয়। দেখি, আরো কিছুক্ষণ অপেক্ষা করি। না, এভাবে ঘরে বসে থাকা যাবে না আর। একটা মানুষ এভাবে উধাও হয়ে গেল, কোনো খোঁজ খবর নেই। কি করি? যাই বাইরে গিয়ে খুঁজি, যদি কেউ কিছু জেনে থাকে। কি হয়েছে বৌদি, তুমি এভাবে কাঁদছো কেন? আর আদিত্য কোথায়? সেটাই তো জানি না, কোথায় গেল। কাল রাতেও কৈলাসবাবুর বাড়িতে কোনো এক কাজে গেছিল, কিন্তু তারপর আর বাড়ি ফিরে আসেনি। সকাল থেকে অপেক্ষা করে বসেছিলাম, এখন সকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, তাও কোনো পাত্তা নেই। কি করি আমি কিছুই বুঝতে পারছি না। তুমি এভাবে কেঁদো না বৌদি, আমরা গ্রামের সবাই তো আছি, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আদিত্যরও ঠিক ফিরে আসবে, একটু শান্ত হও। হ্যাঁ কাকিমণি, তুমি শান্ত হও, বাবা তো আছে, দেখবি সব ঠিক করে দেবে। কিভাবে শান্ত হব বলো তো? একটা মানুষ সে কি এভাবে উধাও হয়ে যেতে পারে? ওর নিশ্চয়ই কোনো না কোনো বিপদ হয়েছে, আমি স্পষ্ট বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা বৌদি, তুমি এভাবে কেঁদো না, আমরা বরং কৈলাসবাবুর কাছে যাই, তাকেই না হয় এসব জিজ্ঞেস করি, উনি নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। হ্যাঁ ঠিক বলেছ, চলো। কৈলাসবাবু বাড়ি আছেন? দয়া করে বাইরে আসবেন, আমরা খুব বিপদে পড়ে আপনার বাড়িতে এসেছি। উফ, কি হয়েছে কি, এভাবে সন্ধেবেলা আমার বাড়িতে কেন? একটু বিশ্রামও করতে দেয় না এই গ্রামবাসীরা, অসহ্য। ক্ষমা করবেন, আসলে আমরা আসতাম না, কিন্তু খুব বড় বিপদে পড়েছি তাই এলাম, আপনি একটু আমাদের কথা শুনুন। কি হয়েছে বলো তাড়াতাড়ি, আমার আরো কাজ আছে তোমাদের কথা শোনা ছাড়াও, বুঝলে?
আমার স্বামী আদিত্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি দয়া করে ওকে খুঁজে বের করুন। তোমার স্বামী হারিয়ে গেছে, এতে আমি কি করতে পারি? আশ্চর্য! আমাকে জ্বালাতে এসেছো কেন? কি অদ্ভুত! মানে ও তো কাল রাতে আপনার এখানেই কাজ করতে এসেছিল, তারপর থেকেই তো বাড়িতে যায়নি। আমি কোথায় খুঁজবো ওকে? আপনি দয়া করে সাহায্য করুন। এখন ভুলেও বলা যাবে না যে কালকে রাতে আদিত্য আমার এখানে এসেছিল, না হলে আমি ফেঁসে যাব। কি হলো বলুন কিছু? না না, কালকে রাতে তো আদিত্য আমার বাড়িতে আসেইনি। কিসব মিথ্যে বলছো তোমরা? এই যাও তো, যাও আমার কাছ থেকে যাও। আমার কৈলাস বাবুর ব্যবহার একদম ভালো লাগছে না, কেন যেন মনে হচ্ছে উনি বড় কিছু একটা লুকানোর চেষ্টা করছে। কিন্তু আমরা কোথায় খুঁজবো ওকে? সেটা তোমরা বুঝবে, এখন তোমরা আসতে পারো যত সব। ও ঠাকুমা, তুমি কোথায়? শোনো এদিকে, জানো আজ কি হয়েছে? ওই লীলা কাকিমণি আছে না? আরে আরে, আগে একটু বসে নে, এত হাঁপাচ্ছিস কেন? আমাকে তো বলবি, কিন্তু আগে বল তোর বাবা কোথায়? বাবা কোথায় জানি গেল, সে বাদ দাও না, আগে আমার কথা শোনো। সাংঘাতিক ঘটনা ঘটেছে। বল বল, কি হয়েছে? আজ আমি আর বাবা যখন বাইরে গেলাম, তখন দেখি লীলা কাকিমণি রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে। বাবা সমানে গিয়ে জিজ্ঞেস করলো যে কি হয়েছে, তখন বলল যে আদিত্য কাকা নাকি কাল রাত থেকে বাড়ি ফেরেনি। ও মা, তাই নাকি? কেন রে? কাল সকালেও তো আদিত্যকে দেখলাম, বেশ ভালো মেজাজে ছিল, কোথায় যেন যাচ্ছিল, এর মধ্যে আবার কোথায় উধাও হয়ে গেল? সেটাই তো কথা। লীলা কাকি বলল কাল রাতে ওই কৈলাস বাবুর কাছে কাজে গেছিল আদিত্য কাকা, তারপর আর ফেরেনি। তাই বাবা আর আমরা মিলে গেলাম কৈলাস বাবুর বাড়ি, কিন্তু উনি জানো কেমন আচরণ করলেন একটা, আমার মোটেই ভালো লাগলো না। দেখে মনে হলো উনি বড় কিছু লুকানোর চেষ্টা করছে। তাই নাকি? তাহলে শোন, আমি আর তুই আজ রাতে কৈলাসের ওপর নজর রাখবো। ও যদি সত্যি সত্যি কিছু লুকোতে চায়, তাহলে আমরা বুঝে যাব। হ্যাঁ, ঠিক বলেছ, কিন্তু খবরদার এটা যেন কেউ জানতে না পারে, তোর বাবাও না। আমাদের চুপি চুপি এই কাজ সম্পূর্ণ করতে হবে, বুঝলি? হ্যাঁ, বুঝেছি। দিদি ভাই, এবার আমাদের এখানে অপেক্ষা করতে হবে, কোনো আওয়াজ করা চলবে না, তাহলে কিন্তু কৈলাস বাবু আমাদের ধরে ফেলবেন। আমি চুপ করে দাঁড়িয়ে আছি, ও দেখো ঠাকুমা, কে যেন আসছে। হ্যাঁ, ও তো সুনীল, কিন্তু এখানে এত রাতে ও কি করছে? দাঁড়া, আমাদের ওর কথা শুনতে হবে। আরে সুনীল, এত দেরি করলে হবে? কতটা দেরি করে দিলে বলো তো? আমার কখন খাওয়া হয়ে গেছে, ঘুমের সময় পার হয়ে যাচ্ছে। কি করব, এসব কাজ একটু রাতের অন্ধকারই করা ভালো। যেমনটা মানে আপনি রাতের অন্ধকারে আদিত্যকে জলে ফেলে মেরে দিয়েছিলেন। হ্যাঁ, সে আর বলতে। আদিত্য খুব সৎ, কোনোদিন না কোনোদিন ও আমাকে ফাঁসিয়ে দিত, তাই আর কোনো বিপদ রাখলাম না, সোজা জলে ফেলে দিয়েছি, আর সাথে সাথেই মারা গেছে। হ্যাঁ, দিন দিন, এবার আমার টাকার ভাগটা দিন তো, অনেকদিন তো নিজের কাছে রাখলেন। এই নাও তোমার ভাগের টাকা। এ কি, এটা তো অর্ধেকের থেকেও কম। আমাকে এত কম কেন দিচ্ছ? মানে দিচ্ছেন? এইটুকুই আয় হয়েছে, পরের বারে বেশি নিয়ে নিও। যাও, এখন আমাকে একটু ঘুমাতে দাও। খুব খারাপ হয়ে গেল ব্যাপারটা, বলে দিচ্ছি। এখন আমি কিছু বলছি না, কিন্তু পরে মালের টাকা কিন্তু আমার সুদে আসলে চাই, না হলে খুব খারাপ হয়ে যাবে। কৈলাস এত নিচ একজন মানুষ? চল রাখি, আমাদের এই সব কথা লীলাকে জানাতে হবে, চল। লীলা, ও লীলা, বাইরে আয় মা, বাইরে আয়, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বুড়িমা? আপনি আর রাখে এত রাতে আমার বাড়িতে? আদিত্যর কোনো খোঁজ পেলেন? ও কোথায় আছে কিছু জানতে পারলেন? আমার তো রাতে ঘুমিয়ে আসছিল না, এত চিন্তায় ছিলাম। মারে, নিজের মনকে শক্ত কর, এখন যেভাবে ভেঙে পড়লে চলবে না।
কেন কি হয়েছে বুড়িমা? আমার থেকে কিছু লুকোবেন না, দয়া করে বলুন আমাকে। তোর স্বামী আদিত্য আর বেঁচে নেই, ওকে মেরে ফেলা হয়েছে, জলে ফেলে দিয়েছে। কি? না না, এ কিছুতেই হতে পারে না। ও আমাকে ছেড়ে কিছুতেই যেতে পারে না, এটা অসম্ভব। শান্ত, এখন আমাদের মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। কিন্তু কে কে আমার স্বামীকে হত্যা করেছে? আমার স্বামী তো কারো কোনো ক্ষতি করেনি, তাহলে কেন তাকে কেউ মারতে গেল? কি হলো বলুন আপনারা। আসলে তোমরা যখন কৈলাস বাবুর বাড়ি থেকে ফিরলে তখনই রাখি আমাকে সবটা জানালো, তাই সবটা শুনে বুঝলাম কৈলাস বাবু আমাদের থেকে কিছু একটা লুকোচ্ছে। সেই কারণে আমি আর রাখি রাতের বেলা কৈলাস বাবুর বাড়িতে লুকিয়েছিলাম, তার কাজের ওপর নজর রাখার জন্য। হ্যাঁ, আর তখনই আমরা সুনীল বাবুকে আসতে দেখতে পাই। তারা নিজেদের মধ্যে টাকা ভাগ করে নিচ্ছিল পাচারের কারবারে। সেদিন রাতে আদিত্য কাকা এ কাজই করতে গেছিল, কিন্তু আদিত্য কাকা যেহেতু সৎ, তাই কৈলাস বাবু ভেবেছিল তারা এই খারাপ কাজের কথা কাকা সবাইকে বলে দেবে। আরে লীলা, আর সেই কারণে কৈলাস টল করে আদিত্যকে মেরে ফেলে। আমাকে আমার স্বামীর মৃত্যুর বদলা নিতেই হবে। আপনারা আমার পাশে থাকবেন। আমি ওই কৈলাসকে কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। হ্যাঁ, আজও বেশ রাত হয়ে গেল। তবে কালকে কৈলাসবাবু আমার সাথে একদম ঠিক করেনি, কত কম টাকা দিল। এখন আমি কিছু বলতেও পারি না ওনাকে, না হলে বলে বসবে যে আমার সাথে আর উনি ব্যবসায়ী করতে চান না। সব দিক থেকে আমার ঝামেলা। যাই। হে কি, হ্যাঁ, আপনারা আমাকে এভাবে ঘিরে ধরলেন কেন? আমার পথ ছাড়ুন। কেন রে, ভয় করছে বুঝি? এই খারাপ কাজ করার সময় ভয় লাগেনি? একটা মানুষকে যেভাবে জলে ফেলে মেরে ফেললো, সেটা আটকাতে পারিসনি? আমার স্বামী আদিত্যকে তোরা শয়তানরা এভাবে মেরে ফেললি, একবারও তার পরিবারের কথা ভাবলি না? তাদের কি হবে, কিভাবে বাঁচবে, কিচ্ছু ভাবলি না? মানে মানে কি বলছেন কি আপনারা? ছাড়ুন, ছাড়ুন আমার পথ, আমাকে ছাড়ুন, ছাড়ুন, যেতে দিন। না, আজ তোকে যেতে দেবো না। আজ তোরও মৃত্যু হবে, তাও আমাদের হাতে। দেখুন, আমাকে ছেড়ে দিন। আমি খুন করিনি। ওই কৈলাস ওকে মেরেছে। আমি না মামা, আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দিন। যে অন্যায় করে আর যে অন্যায় সহ্য করে তারা একই পরিমাণ দোষী। চল লীলা, ওই জলে ওকে ডুবিয়ে মারবো, যেভাবে ওরা আদিত্যকে মেরেছে। না না, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন। বাঁচাও, কে আছো, বাঁচাও। কৈলাস, বাইরে আয়, তোর খেলা শেষ। এত পাপ করে ভাবছিস শান্তিতে ঘুমাবি? বাইরে আয়। এ কি আশ্চর্য! আপনারা এত রাতে আমার বাড়িতে অস্ত্র নিয়ে, আর এসব কি বলছেন? পাগল হয়ে যান নাকি? আমার স্বামীকে তুই জলে ফেলে মেরে ফেলেছিস। নিজের কুকর্ম ঢাকতে গিয়ে আমার স্বামীকে মেরে ফেললি জানোয়ার। তোর সাথে পশুদের তুলনা করলেও পশুদের অপমান করা হয়। না না, আমি কেন তোমার স্বামীকে মারতে যাবো? আমি মারিনি। দেখো দেখো, তোমরা চলে যাও, নয়তো খুব খারাপ হয়ে যাবে। এমনি তো আমি 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 আমাদের বাড়িতে একজন আসবে। যাও যাও, এখান থেকে যাও। এ আসবে সুনীল? ওকে তো মেরে ফেলেছি আমরা। ওকে মেরে জলে ফেলে দিয়ে যেভাবে তোরা আদিত্যকে মেরে ফেলেছিলি সেভাবেই সুনীলকে মেরেছি। এখন তুই নিজে থেকে সব স্বীকার করবি না আমরাই সব কিছু করব? এরা মুখের কথার মানুষ নয় বুড়িমা। না 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 না, আমি 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 সব বলছি, সব স্বীকার করছি। আমি আদিত্যকে খুন করেছি, কারণ কারণ আমি ভয় পেয়ে গেছিলাম। আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমাকে। তাহলে নিজেদের দোষ আমাদের সামনে স্বীকার করেই নিলি। তোর মতো লোকেদের পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই। আমি আর এসব কোনো দিন করব না। আমি আপনাদের অনেক অনেক টাকা দেব, তবে দয়া করে এই কথা আপনারা কাউকে বলবেন না। আর আমাকে দয়া করে ক্ষমা করে দিন। তুই ক্ষমা চাইলেই বুঝি আমার স্বামী আমার কাছে ফিরে আসবে? দিতে পারবি আমার স্বামীকে ফিরিয়ে? না না, সেটা পারবো না, তবে আর যা চাই সব দেব। তাহলে এই গ্রাম, এই বাড়ি, সব সম্পত্তি ছেড়ে চলে যা। তাহলে আমরা আর গ্রামের কাউকে তোর ব্যাপারে কিছু বলবো না। লোকে ভাববে তুই গ্রাম ছেড়ে চলে গেছিস।
না না, আমি এত সম্পত্তি ছেড়ে কোথায় যাব? এটা কেমন ধরনের কথা? আমি যাব না। তাহলে মৃত্যুর জন্য তৈরি হ। তোর কাছে দুটো রাস্তা, এক তুই গ্রাম সম্পত্তি ছেড়ে চিরবিদায় নে, নয়তো এই রাতের অন্ধকারে তোকে মেরে জলে ভাসিয়ে দেব। এখন তুই নিজে ঠিক কর তুই কি করবি। কিন্তু কিন্তু এভাবে ওর কথা শুনে আর লাভ নেই, মেরে ফেল ওকে। না না, আচ্ছা ঠিক আছে, আমি সব ঝেড়ে চলে যাব, এখনই সব ঝেড়ে চলে যাচ্ছি। আজ থেকে আমরা এই বাড়িতেই থাকবো, তুই আমি রাখি, সাথে আরেকজনও থাকবে। কিন্তু মা, আমরা কৈলাসবাবুর বাড়িতে, এটা কিভাবে সম্ভব? আর উনি বা কোথায়? তোমরা কালকে রাতে বলে গেলে কি একটা কাজে বের হচ্ছ, তারপর তো আর রাতে তোমাদের ফিরতে দেখিনি। সকালে একবারে এসে আমাকে নিয়ে গেলে, কখন থেকে জিজ্ঞেস করে যাচ্ছি কি হয়েছে, তোমরা তো কিছুই বলছো না। বাবা, তুমি এত প্রশ্ন করো না তো, ঠাকুমা যা বলছে সেটাই হবে। আজ থেকে আমরা এই বাড়িতেই থাকবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরা যখন বলছিস এখানেই থাকবো, কিন্তু আমাদের সাথে আর কে থাকবে? আমি থাকবো তোমাদের সাথে, আমাকে রাখবে তো দাদা? ও মা, বৌদি, আরে এসো এসো, আদিত্যের খোঁজ পেলে? সে যে মারা গেছে, জলে পড়ে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে সে মারা গেছে, তাকে আর পাওয়া যাবে না। তাই আজ থেকে এই বোন তোমাদের সাথেই থাকবে। আমাকে একটু তোমাদের মধ্যে জায়গা করে দিও, তাহলেই হবে, আর কিছুই লাগবে না। কি, আদিত্য আর নেই? বিশ্বাস হচ্ছে না। আচ্ছা আচ্ছা, কষ্ট পেও না বোন, যাও ঘরে গিয়ে বিশ্রাম করো। রাতারাতি কি যে হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। কিভাবে কৈলাসবাবু এতটাই গরিব হয়ে গেল যে যে এই বাড়ি সম্পত্তি সব ছেড়ে চলে গেল। আবার আদিত্য এইভাবে দুর্ঘটনায় জলে পড়ে মারে, কি যে হচ্ছে? কি বলছো বাবা তুমি একা দাঁড়িয়ে? কিছু না রে মা, তুই আবার জন্য একটু খাবার নিয়ে আয়, খিদে পেয়ে গেছে, ক্লান্ত লাগছে বড্ড। হ্যাঁ বাবা, আনছি। ধন্যবাদ ওপরওয়ালা, এত কিছু না চাইতেই তুমি আমাদের দিয়ে দিলে। কিন্তু আদিত্যর আত্মার শান্তি কামনা করি, ও যেখানেই থাকুক ও যেন ভালো থাকে। তুমি দেখো ওকে। এই নাও বাবা। দে মা, যা তুই গিয়ে এখন বিশ্রাম নে। হ্যাঁ যাচ্ছি। আদিত্য, তোর জন্য মনটা বড্ড খারাপ করছে। তুই থাকলে কতই না ভালো হতো, আমরা সবাই একসাথে থাকতে পারতাম। তবে তুই যেখানেই থাক, ভালো থাক, এটাই চাই।